কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে, ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা, পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চারে চক্কর, বেকারে বেকারে। এক্সামের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, মানে হঠাৎ করে প্যাটার্নকে চেঞ্জ করুন। আর এই পথ ছাড়া আমি কোন দিক দিয়ে আমার বউয়ের কাছে যেমন রান্না করে আপনিই করুন। প্রশ্ন তো আপনারাই করবেন, তাই না? ওই প্রশ্ন আমাকে দিয়ে দেন। আমারও কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে কোনোভাবে যেন আমাদের প্রশ্নপত্র ফাঁস না হয় সেটাই পাহারা দেওয়া। আপনি যদি আমার ভালোবাসেন তাহলে আপনি আমার এই হেল্পটা তো করতে পারেন ম্যাডাম। প্লিজ ম্যাডাম, আপনি আমার সাজেশন দিয়ে হেল্প করেন। আমরা ফেল করলে আপনারা যে খারাপ শিক্ষক এটা প্রমাণিত হয়ে যাবে। শোনে, আমাকে 4 জনরে যদি স্যার এই প্রজেক্ট থেকে বাইর করে দেয়, নতুন প্রজেক্ট শুরু করে, আপনাকেও কিন্তু রাখবে না, কারণ আপনারা হচ্ছে ফেলিওর টিচার, ঠিক আছে? তখন 2 তরফে কিন্তু আমাদের ধ্বংস হয়ে যাবে। বরং আপনাদেরও উপকার হোক, আমাদেরও উপকার হোক। হ্যাঁ, একটা ব্যবস্থা করে ফেলেন, সাজেশন দিয়ে দেন আমরা কী পরীক্ষা দেবো, এই ব্যাপারটা করে ফেলেন, তাহলে হয় কি ব্যাপারটা ঘটে যায়। আমরা কিন্তু আর মানে নেক্সট টাইম আমরা একদম পড়াশুনো করে তারপর পরীক্ষা দেবো। আর এই সাজেশন দিলে তো আমরাই জানবো, আর তো কেউ জানবে না। টেনশনের কিছু নাই তো ম্যাডাম। প্লিজ প্লিজ ম্যাডাম। ঠিক আছে, দুটি যেহেতু রয়েছে তাহলে আমার কোনো সমস্যা নেই। ভালো লাগেছে ম্যাডাম, আপনার মনটা যে একটা বড় এটা আগের থেকে জানি নরম, মানে আমাদের শুধু পাস করা দেন, এর পরের বার আর কোনো সমস্যা নেই, আর কোনো হেল্প নেই। হ্যাঁ, প্রমিস করতে হবে, ক্লাস কিন্তু ঠিক মতো করতে হবে। একদম একদম। ম্যাডাম, আমার মাথায় কিন্তু আরেকটা বুদ্ধি আসছে ম্যাডাম, কি বুদ্ধি? খুবই দারুণ বুদ্ধি। এই যে আপনি যে প্রশ্নটা করবেন, প্রশ্নটা কিন্তু সহজ প্রশ্ন করা যাবে না। প্রশ্নটা ম্যাডাম এত কঠিন করবেন। ম্যাডাম, আপনার সাথে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আপনার হাতে কি সময় হবে? ম্যাডাম, বাড়িতে যে কি হইতেছে আপনি তো কিচ্ছু জানেন না। সব জায়গায় দুর্নীতি চলতেছে। মানে হইতেছে এই যে আপনি পরীক্ষা নেবেন না, উত্তরাধিকার বাছাই করার ফাইনাল পরীক্ষা, সেইটা নিয়ে অলরেডি দুর্নীতি শুরু হয়ে গেছে, প্রশ্ন ফাঁস শুরু হয়ে গেছে। ম্যাডাম, এত না পেঁচে বলেন কি হয়েছে? ম্যাডাম, স্টুডেন্ট আর শিক্ষক মিলা প্রশ্নপত্র ফাঁস করার প্ল্যান করে ফেলেছে। আপনি কিভাবে জানলেন? আমি যাইতেছিলাম নিচের দিকে, হঠাৎ করে বারিন্দার মধ্যে দেখি কি মুন্না ভাই, শাহ কামাল ভাই আর শর্মী ম্যাডাম এরা এই পরীক্ষা নিয়ে আলাপ করতেছে। তখন আমি সাইডে দাঁড়াইয়া কান পাইতা শুনলাম যে ম্যাডাম বলতেছে পরীক্ষায় যা প্রশ্ন আসবে এগুলো সে তাদেরকে সব জানাই দিবে, তাদের শুধু বলছে তোমরা নিশ্চিন্তেভাবে পরীক্ষাটা দিয়ে যাবা। আপনিই বলেন। তাহলে তুরাব মামা কি করছে? তাকে তো আমি সিকিউরিটি দায়িত্ব দিয়েছিলাম। ম্যাডাম, আপনি যে এত বিশ্বাস করে তুরাব বাইরে দায়িত্বটা দিলেন এই নিরাপত্তা, তার তো এগুলোর মধ্যে মনোযোগী নাই, সে তো পুরাই ফেল। তুরাব মামা, তুরাব মামা, এই তুরাব ভাই, তুরাব ভাই, এই কি ব্যাপার মামুনি, কি আপনি ওরা ডাকতেছিলেন কেন? তুরাব মামা, কি হচ্ছে এসব? কেন কি হয়েছে? সবকিছু তো ঠিক মতো চলতেছে। কিভাবে ঠিক মতো চলবে? টিচাররা স্টুডেন্টদেরকে হেল্প করতেছে কিভাবে প্রশ্নপত্র ফাঁস করা যায়। হ্যাঁ, কোন কি এটা তো বিরাট সর্বনাশের কথা। ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষা যদি এত বড় একটা জঘন্য কাজ হয়, মামুনি আপনি কোনো টেনশন করবেন না, আমি পুরো ব্যাপারটা দেখতাছি। ম্যাডাম করে আমি এখনই কৈফিয়ত দিতেছি। আপনার আর কিছু করতে হবে না, এখন থেকে যা করার আমি করব। আমি আর কাউকে ট্রাস্ট করি না।
কোনো কাজ হইল? আমার চোখে ফাঁকি দিয়ে এত বড় কাজ। ভাই আমি আপনারে বহুবার বলছিলাম এত দায়িত্ব নিজের কাঁধে না নিয়ে কিছু দায়িত্ব আমারে দেন, তাইলে তো আজকে এই ভুল ভ্রান্তি হইতো না, এতটি কথা শুনতে হইতো না, হইতো কোন? আসলে তুমি ঠিক কথা বলছো, মানে এত বড় একটা ভুল হয়ে যাওয়াতে না আমার না প্রেশারটা খুব হাই হয়ে গেছে। তুমি এখন একটা কাজ করো, আমি না নড়তেও চড়তেও পারতেছি না, হাঁটতেও পারতেছি না, মনে হচ্ছে কি আমি এখনই পড়ে যাবো। তুমি আমার কান্দে করে আমার রুমে নিয়ে যাও। হ্যাঁ জি ম্যাডাম, আমি আসতেছি। ম্যাডাম ডাক। দোস্ত, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এত এত স্যাম্পল, এখান থেকে কোনটা সিলেক্ট করবো কোনটা করবো না। কিছু স্যাম্পল অনেক ইজি, আবার কিছু স্যাম্পল হচ্ছে অনেক কঠিন। আবার আমরা সিলেক্ট করলেই তো হবে না, আমরা প্রশ্নটা সিলেক্ট করবো, তারপরে সেটা সিরতাজ দেখবে, সিরতাজ সেটা আবার রাঙা স্যারকে পাঠাবে, রাঙা স্যার ক্রস চেক করার পরে ফাইনাল করে আবার সিরতাজকে পাঠাবে, তারপর সেটাই পরীক্ষা হবে। এখন আমরা যদি সহজ প্রশ্ন করি তখন তো ওরা বুঝে যাবে আমরা স্টুডেন্টদেরকে হেল্প করতেছি, সেটাও তো করা যাবে না। কি করবো না করবো মাথায় কিচ্ছু আসতেছে না দোস্ত। আচ্ছা শোন, আমি অলরেডি একটা প্ল্যান করে ফেলছি। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমরা আগে কোয়েশ্চেনের প্যাটার্নটাকে 5টা ভাগে ভাগ করতে পারি। কীরকম? ধর যে বাংলা থেকে আমরা 10টা কোয়েশ্চেন করতে পারি, তারপরে ইংলিশ থেকে আমরা 10টা কোয়েশ্চেন করতে পারি, এটা কিন্তু খুব ভালো আইডিয়া দোস্ত, তোর মাথায় এত বুদ্ধি কোত্থেকে আসতো? চল প্রথমে বাংলা থেকে শুরু করি। কি করছেন আপনারা? এই তো কোয়েশ্চেন রেডি করছিলাম। আর কোয়েশ্চেন রেডি করে কি মানে কি? মানে কালকে সকাল 10টায় পরীক্ষা, আমরা এখন কোয়েশ্চেন রেডি করব, সেটা আপনাকে দিব, আপনি আবার রাঙা স্যারকে পাঠাবেন, রাঙা স্যার যদি অ্যাপ্রুভ করে তাহলে সেটা পরীক্ষা হবে। সময় তো খুব বেশি আমাদের হাতে নেই। কালকে সকাল 10টায় পরীক্ষা। এই বাড়িতে আমি আর কাউকে বিশ্বাস করি নাতেই আপনাদের দুজনকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু আজকে আমি যে ইনফরমেশন পেয়েছি এরপর থেকে আমার পক্ষে আর কাউকে বিশ্বাস করা সম্ভব। আমি কি করেছি? কি হয়েছে একটু বলবেন খুলে প্লিজ? আপনারা প্রশ্নপত্র ফাঁস করছেন না? প্রশ্ন ফাঁস করছি? আপনি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন এখনো প্রশ্ন রেডি হয়নি, আমরা মাত্র প্রশ্ন রেডি করছি। আমরা কিভাবে এখনই প্রশ্ন ফাঁস করি? বাট স্টুডেন্টদের সাথে চুক্তি তো করেছেন। না দেখেন, আপনি বিষয়টা ভুল বুঝছেন। বিষয়টা এরকম না, ওরা যেহেতু আমাদের স্টুডেন্ট, তো আমরা স্টুডেন্ট হিসেবে বলেছি যে আমরা তাদেরকে হেল্প করব, কিন্তু কোনো ধরনের চুক্তি বা কোয়েশ্চেন পেপার তাদেরকে দেওয়ার এরকম কোনো কিছু তো না। থাক, আপনাদের আর কিছু করতে হবে না, এখন থেকে যা করার আমি করব। কোয়েশ্চেন সেট আমি করব, কার্ড আমি দিব, অ্যান্ড পেপারসও আমি চেক করব। বেটার আপনারা গিয়ে আপনাদের স্টুডেন্টদেরকে গিয়ে এটা জানিয়ে দেবেন, সো দ্যাট তারা ভালোভাবে প্রিপেয়ার করতে পারবে। আচ্ছা আমি বুঝলাম না, এই ইনফরমেশনটা কোথা থেকে ফাঁস হইলো? কে করলো এটা? আমি কিভাবে জানি? আচ্ছা রিজু কি করতে পারে? পাগল, উনি এটা কেন করবে? কি আপনারা অনেকক্ষণ ধরে আইছে পড়ালেখা করতেছেন, আপনারা কিছু খাইতে দিব? আমাদের এখন ক্ষুধা নাই, আমাদের যদি ক্ষুধা লাগবে আমরা নিজেই তোমাকে ডেকে বলবো আমাদেরকে খাবার দাও, ঠিক আছে? আমি আসলে আপনাদের খাওয়ানোর কথা জিগাইতে, আমি আপনাদের একটা কথা কইতেছি। কি কথা? এই যে আপনারা দুইজনে যে ছাত্রগুলোকে মিল্লা প্রশ্নপত্র ফাঁস করার কথা কইছেন, জানেন এটা কে দেখছে? এটা দেখছে কুরবাইন না, আর কুরবাইন না গিয়া লগে লগে যে সিরতাজ ম্যাডামরে কইছে। সিরতাজ ম্যাডাম কিন্তু যে কোনো সময় আপনাকে দুজনরাই ধরতে পারে, আপনারা কিন্তু সাবধানে থাকবেন, এটাই কইতেছিলাম। আমি একটা ভালো কথা কইলাম, আসলে এর লেগে মাইছের ভালো করতে নাই।
ভাই আপনি শুধু শুধু আজারে কষ্ট করতেছে। আরে ম্যাডামের সাথে তো আমাদের কথাবার্তা হয়েছে, বুঝছে না? আপনি তো বলছি প্রশ্নটা তৈরি হয়ে গেলে আমাদের দিয়ে দিবে, আর ম্যাডামরাও চায় আমরা চারজন একসাথে থাকি। শুধু শুধু পড়াশোনা করতেছে, দেখাইতেছে। আরে ভাই আপনিও না আমাকে রিজুক ভাই বিদ্যাসাগর হইতে যেতেছে, আর বিদ্যাসাগর হইতে দেন না ভাই। আপনি কোনো চিন্তা করেন না, আপনার ছোটো ভাই তো আছে, রুম পার্টনার তো আছে। আপনি একটা একটা করে বই পড়া শেষ করেন, জালনাতে বই ফালাই দেন, একটা করে ফালাইবেন, আমি একটা করে নতুন বই এনে দেবো। বই আনতে আনতে পুরো বিষ না ভরাবেন ভাই। আপনি পড়েন, চালাই যান। এমন না, একটা কাজ করি, আমরা পুরো রুমটা না লাইব্রেরি বানিয়ে দিই ভাইয়ের জন্য। ভাই হাঁটবে, হাঁটতে হাঁটতে ভাইয়ের মনে হলো আচ্ছা একটু দাঁড়াই, আমি কোন বইটা পড়বো এইটা, এটা নিল আবার ফেলে দিল, আবার হাঁটলো, আবার হেঁটে মনে হলো এই বইটা নিল, আবার পড়লো, আবার ভালো দিল। হ্যাঁ আর ভাই রিজুক ভাই একদিনে পয়রা ফার্স্ট হইতে ওইতে দেন না, সে উত্তরা দিকে রইল হোক ভাই। কোশ্চেন পাইছো? তাড়াতাড়ি দাও, সময় কম, আমরা শুরু করে দিই। হ্যাঁ কই আপনার সময় কম, কি প্রশ্ন করতে সময় লাগে মানে? করেন না রে ভাই, এত সহজ তো না। প্রশ্ন করবে, সময় লাগবে না, তারপর হোয়াটসঅ্যাপে পাঠাবে, কথা হয়েছে, অস্থির না। হোয়াটসঅ্যাপে দিবে? হ্যাঁ দিবে রে ভাই। আপনি পেরা খেন না, তবে আপনি ঘুমান, আপনি আমারটা দেখে পাস। এই দেখেন না পুরো বিছানাটা পুরো লাইব্রেরি বানা ফেলছে ভাই আমার। পড়েন ভালো করে। কই দেখ সরাসরি হোয়াটসঅ্যাপের দরকার কি কি? আপনাদের সবার জন্য একটা খারাপ সংবাদ আছে। আমরা চেয়েছিলাম আপনাদের সাহায্য করতে, আপনারা যাতে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারেন, কিন্তু আমরা পারলাম না। আপনারা যে আমাদের সাথে প্রশ্নের ব্যাপারে কথা বলেছেন সেটা হয়তো কেউ শুনে ফেলেছে, আর সেটা শুনে শেরতাজকে বলে দিয়েছে। শেরতাজ সব কিছু শুনে সিদ্ধান্ত নিয়েছে এই পরীক্ষার প্রশ্নপত্র সে নিজেই করবে, আর আপনাদের পরীক্ষার গাইডও সে নিজেই দিবে। তাই এখানে আমরা আর কিছু করতে পারছি না। আর শেরতাজ কোথা থেকে কোয়েশ্চেন করবে না করবে আমরা কিন্তু বলতে পারছি না। সো আমরা যে কোনো ধরনের সাজেশন দিব বা হেল্প করব সে ওয়েটা কিন্তু এখন আমাদের হাতে নেই। সো আই থিঙ্ক বেটার আপনারা এখন নিজেরাই পড়াশোনা করেন, প্রিপারেশন নেন। আসি। পোল্যান্ডের রাজধানী ওয়ার্স কোন নদীর তীরে অবস্থিত? কোন তারিখে আনুষ্ঠানিক ভিস্টুলা কোন নদীর পশ্চিম তীরে অবস্থিত? কিছুই বুঝতেছি না ওরা যে কি পরীক্ষা দিচ্ছে। আগে তো শিটটাস কোশ্চেন করছে, তার উপর আবার ইংলিশে। ওরা ইংলিশে বুঝতেছে কি না বুঝতেছে সেটাও বুঝতে পারতেছি না। তুই কেন এত চিন্তা করতেছিস? যারা পরীক্ষা দিতেছে তারা তো এত বোকা না, আমাদেরই তো স্টুডেন্ট, আমরা তো তাদের ভালো করে চিনি। একান্ত যদি একদম পরীক্ষায় কিছু নাও পারে, চারজন একসাথে নকল করবে, আর নকল করে দেখবে ফাইনালি রেজাল্টটা ভালো করবে। উত্তরাধিকার হবে একজন, এখন চারজন যদি দেখাদেখি করে নকল করে সেম মার্ক পায়
তাহলে তো 4 জনের উত্তরাধিকার হবে, কিন্তু সেটা কি সম্ভব আদৌ? শর্মি, এতদিনে তুই এটাও বুঝোস নাই? ওরা এখন আর উত্তরাধিকার হওয়ার চিন্তা করে না, ওরা এখন চায় 4 জন মিলে একসাথে থাকতে। আর যেভাবে যেটা চলতেছে ভালোই তো চলতেছে, সমস্যা কি তাতে? আমাদের জন্য তো ভালো হচ্ছে। ওরা যদি উত্তরাধিকার হয়ে যায় তখন তো আমাদের চাকরিটা চলে যাবে, সেটা আমাদের জন্য লস। কি বলিস? ঠিক আছে, কিন্তু মুন্নি শরবত এগুলো নিয়ে কোথায় যাচ্ছ তুমি? ওমা, ভাইয়েরা পরীক্ষা দিতেছে না, পরীক্ষা দেওয়ার সময় তো মাথা গরম থাকে। এর লেগে আমি চিন্তা করলাম যে ভাইগুলোকে ঠান্ডা ঠান্ডা শরবত বানায় লয়েছে, ঠান্ডা ঠান্ডা শরবত খাইবো আর ঠান্ডা মাথায় পরীক্ষা দিব, সবার পরীক্ষা ভালো হইব। খুব বাজে একটা বুদ্ধি তোমার মাথায় আসছে। তুমি যে শরবত নিয়ে যাবা, ওইখানে হলে যাওয়ার কোনো রুলস আছে? এই পরীক্ষার সময় আমরা কেউ যাইতে পারবো না, স্ট্রেট করে বলে দিছো, জানো না তুমি? ওমা, আপনারা তো প্রশ্নপত্র ফাঁস করতে চাইছেন দেখে আপনি করে নিষেধ করছে, আমি তো আর প্রশ্নপত্র ফাঁস করতে চাই না। মুন্নি, তুমি কিন্তু বেশি কথা বলো। শরবতের গেলা সাজায় কই দিতেছে? আপনারা কেমন আমার এই কৈফিয়ত দেওয়া লাগবে? আমি শরবতের গ্লাস সাজাইলে কই যেতেছি? কৈফিয়ত দাম আমি জিগাইলাম যে শরবত লইয়া কই যেতেছে, অন্য হয়ে গেছে। বাইরে পরীক্ষা দিতেছে, বাইরের লেগে ঠান্ডা ঠান্ডা শরবত বানাই লই দিচ্ছি। পরীক্ষা দেওয়ার সময় ঠান্ডা ঠান্ডা শরবত খেলে বাইরে মাথা ঠান্ডা থাকবো, ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারবো। বাইরের লেগে কি কইলা বউ? এটি করার আগে একটা বার তোমার বুকটা কাঁপে না? দুনিয়ার মানুষের চিন্তা তুমি করো, কেটা শরবত খাইবো, কেটা চা খাইবো, কেটা কফি খাইবো। আমি যে তোমার জামাই, জীবনে কোনোদিন আমার একটা শরবত আমার বানায় দিছো? আপনারা কিন্তু আমি শরবত বানাই দিতে পারবো। 100 দিন কইছি আপনারা দেখলে আমার মেজাজ গরম হয়, আমার চোখের সামনে আইবেন না, আপনারা আবার দেখতে মন চায় না। আমি শরবত বানাই খাবো, খাই দেবো না। এই কিসে তো চিলাচিলি করতেছো? বাড়িতে একটা পরীক্ষা চলতেছে আর তোমরা এর মধ্যে চিলাচিলি করতেছো। এই চিলাচিলি করতেছো না? তোরা ভাই, আপনার কাছে বিচারটা দিই, ভালো হয়েছে আপনি আছেন। আজকে এত বছরের বৈবাহিক সম্পর্ক, জীবনে কোনোদিন আমার এক গেলা শরবত বানায় দেয়নি। দুনিয়ার মানুষের চিন্তা লয়া করে আপনি কোন, আমার কি আমার বউয়ের হাতের এক গেলা শরবত খেতে ইচ্ছা করে না? এটা কি আমার সাথে সে অন্যায় করে না? এই তুমি শরবত বলেছো কেন? ওই যে বাইরে পরীক্ষা দিতেছে না, এর লেগে চিন্তা করছে বাইরের লেগে ঠান্ডা শরবত লয়ে যাই, ঠান্ডা শরবত খেলে মাথা ঠান্ডা থাকবো, ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারবো। তোমার মাথা ঠিক আছে? তুমি এই শরবত লয়ে যাইবা আর তাকে মনোযোগ নষ্ট করবো, তোর পরীক্ষাটা খারাপ হবে না। এই শরবত দিয়ে দিতে পারবো না। আরে তুমি এটা কি করতেছো? তোমার না বলছি গেটে পাহারা থাকতে, যাও গেটে পাহারা যাও, আর এই শরবত দিয়ে তুমি চলে যাও, যাও ঘরে যাও। এই ভাই, আমি বলছিলাম কি, বানায় যখন ফালাইছে, এটা তো ফালাই দিলে অপচয়, সেটা না কইরা আমরা মিলমিশ করে এটা খেয়ে ফেলাই। নিচে যে গরম, শরীরে লেগে ভালো হইব। যাও এক গ্লাস নিয়ে নিচে গেটে যাও। আসবি। আর এই 2 গ্লাস তুমি খাওয়া যাও। ঠান্ডা গরম ঠান্ডা। সেই উড়াই দিছি, চিকিংকি লাগাই দিছি। তা তো দেখা হয়ে গেছে, বাট আমি না একটা বিষয়ে খুব কনফিউজড। কি হয়েছে? চাচু চাচ্ছে যে আপনাদের আবার পরীক্ষা হোক, তবে ডিফারেন্ট প্যাটার্নে। আমি তোমার গল্প শুনবো, তুমি আমার গল্প শুনবে, তা না ল্যাপটপের ভেতর ঢুকে বসে আছো। বন্ধ করে দিচ্ছ, বাধ্য।